কত বড় মাছ বন্ধুরা দেখুন। দাঁত নে খেলা মাছ খেলা ओ इश्क के नाम से डर लगता है, दिल की इल्जाम से डर लगता है। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল বন্ধুরা বেরিয়ে পড়েছি নদীতে মাছ ধরতে। গতকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি মাথায় এখন যাব বড়শি ফেলে নদীতে মাছ ধরতে। আর এই বৃষ্টি মাথায় কিন্তু নদীতে বেশি মাছ পড়ে। হ্যাঁ, তো সেই জন্যই যাওয়া। জাল খেপলে যেরকম চিংড়ি মাছ পড়বে, হ্যাঁ, আর বড়শি ফেললে কিন্তু সেরকম মাছ ধরবে। এখন কতটা কি মাছ ধরে, এখন যাওয়া যাক দেখি নদীর দিকে। যা ভাগ্যে আছে সেটাই হবে, তাছাড়া তো আর হবে না। তো এখন নদীতে বন্ধুরা যাবো। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল বেরিয়ে পড়লাম বন্ধুরা নদীতে। আর এখন যা বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকে যা বৃষ্টি হয়েছে দেখুন, পুরো মাঠে পুরো জল জমে গেছে। থইতেই করছে জল। এতটা জল কিন্তু ছিল না, আগের মাছ ধরতে গেছিলাম। হ্যাঁ, আর আগে যা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জল কিন্তু সব কিন্তু কমে গেছিলো, গেট দিয়ে সব কিন্তু বেরিয়ে গেছিলো। আবার যা বৃষ্টি হয়েছে, এক রাত্রি বৃষ্টিতে পুরো ভর্তি, মাঠ ভর্তি। তো এখন বেরিয়েছি নদীতে। আর প্রথমে গিয়ে কিন্তু আমরা জাল খেপে আগে চার ধরে নেবো, তারপর কিন্তু আমরা বড়শি ফেলবো। বাবু তো আসলাম, রেডি তুমি? মোটামুটি রেডি। খেতে হবে। শোল মাছ পাইছো কই দেখি? সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে শোল মাছ পেয়েছে কাকু। এ দেখো সাইজ আছে। কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে না, তার জন্য শোল মাছটা পেলাম। ঘুমের থেকে উঠে পরে কি আছে ওইখানটা, ওই সাইডটা দিয়ে যাচ্ছে। এ মশা দেখলে সবাই ঘর করেছে তোমার উপর। ঘুম থেকে উঠে শোল মাছ বন্ধুরা। বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নিয়ে আসলাম। আর এই যে আমাদের নৌকা, এখন নৌকায় কিন্তু সব কিছু রেডি করে বসতে হবে। আমরা অভিযান শুরু করে দিলাম। সাবধানে। আমাদের নামার জায়গাটা খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, মানে এই জায়গাটা যদি পা স্লিপ খেয়ে যায় তো নিচে গিয়ে পড়বো। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে সকাল সকাল নদী পাড়ায় এসে নৌকা নামিয়ে এখন ওই পারে যাব। আগে চিংড়ি মাছ ধরে নেব, কারণ আমাদের চার লাগবে আগে। আর চার না পেলে বড়শি ফেলা কিন্তু বেকার হয়ে যায়, একদমই মাছ হবে না। তার উপরে চার ধরতে হবে, আবার সময় মতো বড়শি খেতে বড়শি ফেলতে হবে, নাহলে আর একদমই মাছ হবে না। আজকে নৌকা তুমি বাইবে নাকি? মাঝে নাটা শিখবে? হবে না কেন, সব কাজই পারবে, ভালো আর মন্দ, তাই না? তাহলে আমরা অভিযান শুরু করে দিলাম বন্ধুরা। আর এদিকে জল সেচে নেওয়া হচ্ছে। কাকু জল কমেনি এখনো? জল প্রায় কমে গেছে, আর শেষ পর্যায়ে চলে এসেছি। অল্প একটু জল আছে। কাকু প্রথম কেমন কি বলছে? প্রথম কেমনে পড়েছে, দুই একটা পড়েছে। পড়েছে, দেখো ছোট ছোট। এই দেখো খালে ছোট ছোট কি আছে। হ্যাঁ, এই যে এখানে আসলে শুধু চাওড়া। কাকু হ্যাঁ, চিংড়ি মাছ লাভ দেখো পাড়ে উঠে। কোথায়? ওই দেখো কাছাকাছি কি?
ও না ওই দূরে রেখে চলে যাচ্ছে। খুব একটা মাছ পড়লো না ঠিক আছে, এরকম অল্প এখনো তো করতে- জল আছে কাকু বলো। হ্যাঁ, এখন ভাটাটা ঠিকঠাক নামেনি তো, মানে ভিতরের জলটা এখনো বেরোয়নি বাইরে। রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছে, মাছ ওই রকম মিডিল পয়েন্টেই আছে এখন এইসব। হ্যাঁ, চারি সাইডে ঘন জঙ্গল আর ডবল করে জাল দেওয়া আছে এখান দিয়ে। জালের ভিতরে লাফ দিচ্ছে গো। এই চলে যাস না, পারছে মাছ, পারছে। চলে যাচ্ছিল কাছাকাছি তো চলে আসছিল। আর একটু হলে তো লাফ দিয়ে জলে। এরকম কেমন এখন যদি বড় বড় চাওড়া চিংড়ি পড়ে তাহলে আমাদের চাওড়া চিংড়ির আর চারের কোনো অভাব হবে না। কাকু জল হচ্ছে নৌকায়। জল হচ্ছে, জল ফেলতে হবে না, জল জাল থেকে তুলে ফেলতে হবে, বুঝলে? চিংড়ি মাছ লাফ দিচ্ছে দেখুন। জালে কটা থাকবে জানি না, যা লাফালাফি করছে। সব জালের বাইরে। পড়েছে। ছোট বড় সব রকম মিশিয়ে পড়েছে। ওই যে একটা নৌকা, ওরা জাল পেতেছে বলো। জঙ্গলের তো আমাদের জুড়িদার খুব পুরানো দিনের একজন সাথীর সঙ্গে দেখা হয়েছে, যার সঙ্গে আমার ভিডিও ক্যারিয়ার শুরু। এই যে ঠাকুর কাকু, নাম তো শোনাই হোগা, ঠাকুর কাকু। কি মাছ হয়েছে? মাছ হয়েছে? বাচ্চুদা খবর ভালো? বাবন ভাই, বাবন ভাই তাহলে কি নতুন কি মৎস্য শিকারি? যাক, জালটা না দিয়ে মাছ হয়েছে কাকু? আচ্ছা, দেখো সামনের দিকে আর কি প্ল্যানিং আছে, কি জাল টাল ভাবি আর বাচ্চাদা? দেখা হলো আমাদের পুরনো টিমের সাথে, কোরিয়ার থেকে আমার ভিডিও শুরু হয়। দেখো ছুটে ছুটে ওই সাইডে পালাচ্ছে। কোথায় যাবে ওরা? ওরা এখন চট দিয়ে ঘুরে বেড়াবে, বৃষ্টি আসছে, মাছ খাওয়ার আশা করবে। আমার মনে হচ্ছে ওরা অফিসে যাবে। হ্যাঁ, অফিসে তো যায়, তো অফিসেই থাকে ওরা। দেখো দেখো ওই এক পাল, কি সুন্দর লাগছে দেখো। ওই একদিনকে তাড়া করে যায়, এক ঝাঁক। এক ঝাঁক শিল্পী সমান নাই আজকের অনুষ্ঠান। মেঘলা ওয়েদার, অসাধারণ পরিবেশ, ওরা এখন মন খুলে, মনের দরজা খুলে ঘুরে বেড়াচ্ছে। আয় 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 আয়। আর এদিকে কিন্তু বৃষ্টি জোরে জোরে পড়া শুরু হয়ে গেছে। এতক্ষণ ঝিরি ঝিরি পড়ছিল, এখন হ্যাঁ, ক্রমাগত বৃষ্টি বেড়ে চলেছে, আর আমাদের চার কিন্তু ধরা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা বড়শি পুটিয়ে নেবো, আর তারপর কিন্তু আস্তে আস্তে বড়শিগুলো ফেলে দেবো। আর বড়শি ফেলার পরপরই কিন্তু থাকছে আমাদের ধামাকা, কারণ হাফ শুট থাকছে। আবার হাফ শুটে কিন্তু আমার কাকু কিন্তু এক্সপার্ট, কাকু কিন্তু বেশ ভালোই কিন্তু মাছ তোলে। এই যে হচ্ছে আমাদের চিংড়ি মাছ,
সব বড় বড় সাইজের। এই যে দেখুন, কেজি 1-1.5 কেজি মতো চিংড়ি মাছ আছে, ওটা বেশি হয়। বেশি হয়নি। আপাতত যা আছে আমাদের 4 হয়ে যাবে, অসুবিধা নেই। আরও এক্সট্রা থাকবে, আমরা আবার হাত সুখ ফেলবো মাছ ভাই। হ্যাঁ, আর এদিকে কাকু কিন্তু চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে, মাথা কাটা হচ্ছে, আর ওই যে হাত করে ভিতরে রাখা হচ্ছে। ওই নামটা বেশ ভালো লাগে গো। আর আজ কিন্তু বন্ধুরা আমরা বড়শি ফেলা স্টার্ট করেছি একদম ভাঙনপুল থেকে। আমাদের বিখ্যাত যে সজনাখালি অফিস আছে, সেই সজনাখালি অফিসের ঠিক একদম পার্শ্ববর্তী একটা জঙ্গল, এই জঙ্গলটার নাম আমি ঠিক জানি না। তো এইখান থেকে বড়শি ফেলা স্টার্ট হচ্ছে, ওই সামনে এইখান থেকে আমরা বড়শি ফেলা স্টার্ট করেছি। কানা দিয়ে আজকে বড়শি ফেলবো। মূলত এই সমস্ত জায়গাগুলো যে ভাঙনকুল হয়, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু কান মাছ থাকে বেশি। কান মাছ ধরার জন্য কিন্তু এখানে আজকে বড়শি ফেলছি। দেখা যাক এখন গঙ্গা দেবী কতটা আমাদের সহায় হয়। যদি সহায় হয় তাহলে হয়তো আপনাদের বড় বড় মাছ দেখাতে পারবো। কাকু কিন্তু একে একে সব বসি জলে ফেলছে, আর আমাদের মাঝি ভাই টুকটুক করে বেয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একে একে সব বসি জলে ফেলা হবে, ফেলার পর নোঙর করে কিছুক্ষণ থাকা হবে। নোঙর করে সেখানে আমরা কিন্তু হাফসেট ফেলবো। হ্যাঁ, দেখতে দেখতে বন্ধুরা বসি কিন্তু আমাদের সব ফেলা হয়ে গেছে। এখন শেষ মাথা তুলোটা ফেলা হবে, আর এখানে খুব স্রোতের টান। আমাদের দুলো কিন্তু জলে পড়ে গেল। বড় দন্ত পাতা হয়ে গেল বন্ধুরা, এবার কিন্তু হাফসুদ। আর তার জন্য কিন্তু 4 কেটে নেবে এখন। আমার এখানে আছে 9টা বড়শি। কাকু তোমার কটা আছে? আমার এখানে আছে 11টা। আস্তে আস্তে আমারটা পড়বে এদিকে, কাকুরটা কিন্তু বাইরে পড়বে। আর কাকুরটা যেহেতু বড় বড়শিগুলো আর অনেকটা বড়শি, তো কাকুর বড়শিতে কিন্তু বড় মাছ ধরার সম্ভাবনা থাকে বেশি। আর আমারটা ওই টুকটুক করে ঠোকর দেবে, আর ওই টানবো আর ছোটো ছোটো মাছ উঠবে। কাকুরটাই মনে হচ্ছে মাছ উঠেছে, আর আমারটা এখন ফেলবো। এখন দেখা যাক কাকুর ফেলতে ফেলতে মাছ ধরেছে কিনা। আস্তে মার, বেশি জোরে না, আস্তে আস্তে। দেখো জল কাতলা দেখো, এইবার ছেড়েছে। এখানে অনেক জল গো। না, আমাদের পান্তাগুলো বের করে খাই, খিদে পেয়েছে তো। হ্যাঁ খিদে পাইনি? হ্যাঁ, খিদে তো পেয়েছে। কাকু তো সকাল সকাল খাইয়ে নিয়ে এসছি। কাকু যে সকালে খায় বন্ধুরা, ওই সকালে খাওয়া সম্ভব না। তা পান্তা ভাত তো। হ্যাঁ, পান্তা ভাত। কাকু সামনে বলো মাছ উঠেছে, ওই তো কুলি দেখা যায় সামনে মাছ তো উঠেছে। আর এখন বড়শি ফেলে দিয়েছি, বড় মাছ ধরছে গো। তুমি জাল ওইভাবে কাটাবো না। ও বড় ভাই, বড় মাছ, ক্যাটফিশ। কোথায় গো? এ বগি পড়ছে। কি সুন্দর দেখাচ্ছে দেখুন। খেলা মাছ খেলা। এই যে, এই যে। বড় বগি পড়ছে, বগি বন্ধুরা, এই যে দেখুন। আমরা কিন্তু আমার মাছে দেখা করো। দাঁত কি রাক্ষসের মতো দাঁত। এ তো বসি কাটিনে চলে যেতে পারে। এই যে দাঁত। দোনটা ধরো। তুমি কেমন খুশি সেটা বলো। বিরাট খুশি বন্ধুরা, এই ফার্স্ট টাইম কিন্তু আমার হাফ সেতে কিন্তু বড় মাছ, বেশ বড় সাইজের মাছ বন্ধুরা। ওগো রাত আছে, মাছ আছে। ছোটবেলা না বড়বেলা কি বড় বোঝা যাচ্ছে না, তাই না? বোঝা যাচ্ছে না, তবে ধরেছে। জাল তো কোথায়? জাল তো কাকুর পিছনে। কাকু তোমার পিছনে নাকি? ক্যাটফিশ। এই যে দেখুন বন্ধুরা, ক্যাটফিশ। দুজনের বসিতেই মাছ পড়লো। একটা বগি একটা ক্যাটফিশ। কাকু এই জায়গা বলো, আনন্দ পাইছি বলো।
আবারও রেডি করা হচ্ছে, আবারও ফেলবো, দেখি কি মাছ ওঠে। এই যে কাটপিস। ক্যাটফিশ ছোটা ছোটা ডিম। এই যে গোল্ডেন ফিশ। কাম হিয়ার গোল্ডেন ফিশ। এই যে ভোলা এই টানটানি করছিল বসি ধরে। ভেবেছিলাম এটা ভোলা মাছেরই। আমার 3-4 বার টুকুট করে টান দিল, দিয়ে আর কিছু বলতে আমার ছোটখাটো কিছু একটা বেঁধেছে মনে হচ্ছে, অনেকক্ষণ ঠেকে দিচ্ছে। বড় মাছ। কত বড় মাছ বন্ধুরা দেখুন। দাঁতনে ও সুপার হিট মাছ। ও কি সুন্দর দেখাচ্ছে। যে করা হয়েছে কম হয়েছে কিন্তু সব সাইজে। সলিড কাকুর তো কান মাগুর, আর আমার একটা সোনাবুগো, আর একটা দাঁত নেই, আর কাকু একটা ভোলা মাছ। সব মিলিয়ে আজকে 2 বাপ বেটায় অনেক মাছ খুশি। পেয়েছি। খুশি তো অনেকটাই। কি কাকু? একদম এরকম মাছ পড়লে তো আনন্দ লাগবে। ও ইश्क के नाम से डर लगता है, दिल की इल्जाम से डर लगता था, दिल की इल्जाम से डर लगता था, बेखुदी सादगी वही बात हो गई, जिसे डरते थे वही बात हो गई। राह में उनसे मुलाकात हो गई, राह में उनसे मुलाकात हो गई, जिसे डरते थे वही बात हो गई। आहा आहा ঠোকর দিয়েছে। কাকুর গানও শেষ আর তোমার মাছ ছাড়িয়ে গেছে। কাকুর গানের সাথে সাথে আমার ঠোকর দিল, ঠোকরটা কিন্তু কার্যকর। কি আছে? ছাড়িয়ে গেছে। নাচবে দেখাবো। পম্পা, এই যে গোল্ডেন ফিশ বন্ধুরা। ওহ, এইটা খুঁটিস করছো না কাকু? হ্যাঁ এটাই হবে। আহ, বসিতে দুটো হলো। দাঁড়ায় বিপ্লব আর বসিতে মাছ বন্ধুরা। আজকে মাছ আটটা আছে। এটা বড় আছে কাকু, অকটা বড় আছে। তুমি কাকু চলে এসো। না ঠোকর দিচ্ছে না, চলে গেছে। আর ঠোকর দিচ্ছে না। আছে আছে আছে। এই যে আরেকটা আরেকটা ভোলা। বন্ধুরা, দুটো ভোলা মাছ বন্ধুরা। অকু, এটা তো তোয়াল পেটে চলে গেছে তো। দাঁড়া, তোমার মতো আমি তো শিখি। কাকুর মতো এক্সপার্ট হয়ে যাচ্ছে বন্ধুরা আস্তে আস্তে। পেরেছো? হ্যাঁ, পারবো না মানে। এটা কিন্তু গোল্ডেন না, এটা ভোলা মাছ বন্ধুরা, কিন্তু এটা কিন্তু গোল্ডেন কালার না। এই যে দুটো ভোলা হলো। সব জায়গায় কিন্তু বন্ধুরা মাছ পড়ে না। আর এখন যেহেতু জুয়ার, আর এই জুয়ারে কিন্তু মাছ সবসময় না, মানে জঙ্গল লাগোয়া কিছু কিছু জায়গা থাকে, যে জায়গাগুলো বেসিক্যালি মাছ থাকে, সবসময় মাছ থাকে। তো তার আশপাশ দিয়ে কিন্তু মাছ ঘোরাঘুরি করে। আমরা এই হাফ শুট ফেলতে এসে 3টে কিন্তু ভালো ভালো স্পট পেয়েছি। একটা হচ্ছে এটা আজকে নতুন, আর আরেকটা আছে এখান থেকে ওই কোনার দিকে দেখা একবার, ওই কোনা, ওই যেটা কোনার আমরা দিকে। যেটা আমরা হচ্ছে আঞ্চলিক ভাষায় হুলো বলি, আর ওই হ্যাঁ। জায়গাটার নাম হচ্ছে হুলো। ওই হুলোর সামনে ওখানে এক জায়গায় স্পট আছে, আর সামনে এক জায়গা আছে। কি কাকু? আর সামনে আরেক জায়গায় আছে, সেটা হচ্ছে আমাদের পাখিরালার যে ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটের সামনে। তো এই হচ্ছে আমাদের মূলত স্পটগুলো, আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এই সব স্পটে কিন্তু
ভালো ভালো বড় বড় মাছ ওঠে, যেমন আজকে দেখেছেন যে কি কি মাছ আমরা তুলেছি। মাছ নদীতে অনেক ঘোরাঘুরির পর ঝোল পেলাম আমরা ওই সাইডে, ওখানে কিন্তু শেষটা মানে ফেলেছিলাম দুলোর। হ্যাঁ ফেলেছিলাম, শোলটা অনেক লম্বা আছে, আর আমরা ফেলেছিলাম অ্যাকচুয়ালি এখানে, আর জোয়ারের জল অনেকটা বেশি উঠে গেছে, তো সেই জন্য মনে হয়েছিল যে আমরা ওইখানে ফেলেছি, কিন্তু না, আমরা ঠিক জায়গায় ফেলেছিলাম, আর শোলটাও কিন্তু আমাদের ঠিক জায়গায় আছে। তো ফাইনালি বন্ধুরা আমরা ছোলের কাছে চলে এলাম, আর এখন ছোল তুলে বড়জন চেক দেওয়ার পালা। এখানে একটা মাছ পড়েছিল কাকু, জড়িয়েছে। হ্যাঁ জড়িয়েছে। বড়শি ব্যাংকে দিয়েছে? না না, জড়িয়ে গেছে। এটা খাইনি, পছন্দ হয়নি। কোনোটা পছন্দ হবে, কোনোটা হবে না, আর যেটাই মন দিয়ে ফেললো সেটা মোটামুটি নৌকায়। কে গো কাকু? মাছ আছে মাছ, এই দেখো। এই যে, হ্যাঁ কাঁকড়া আইছে, মেহমান আইছে ঘর মে। কাঁটা দিয়েছে নাকি? হ্যাঁ ইস, কাকুর হাতে কাঁটা দিল। তোর কথা বেতন নাই? লেগে গেছে। যারা কত চালে তো? যারা কত এখন? এই যে ট্যাংরা আর জ্বালা। করছে একটু। পাঙাশ 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 পাঙাশ। এসো পাঙাশ। এই যে একটা পাঙাশ, এই যে ছোট্ট। এই যে মেচকা মেচকা। এই টেনে রাখো, পিছন দিকে টেনে রাখো নৌকা। পাঙাশ ট্যাংরা। মেচকা 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 পাঙাশ। এই তো এসে গেছে। কি আছে? আর একটা কাঁকড়া, এটা চরকদা চারকোদা। চরকদা চরকদা। কেউ একজন আসছে, উপস্থিতি বোঝা যাচ্ছে। আচ্ছা আসুন দেখি, দেখতে আসি। আসো আসো নুনু আসো। কি আছে? কি আছে কাকু, কি আছে? কোনো কেউ নাকি? কি একটা খেলা করছে। ট্যাংরা ট্যাংরা এটা চরকদা। চরকদা আছে? এটা একটু বড় সাইজের গো। কালো না? হ্যাঁ কালো। এই কালা কালা সাদা সাদা রং জমেছে এই যে। সাদা কালা। এটা একটু বড় গো। সব বসি তোলা হয়ে গেছে, এখন দুলে ওঠার অপেক্ষা। মাছ তো যা হয়েছে ওই। ধনে ভালো মাছ পড়লো না বন্ধুরা, যা পেয়েছি সব হাফ শুতে পেয়েছি। দোন বসিতে কিন্তু সেরকম মাছ পাইনি। দুটো গাগা ট্যাংরা সম্ভবত, দুটো মনে হয় ঘাগরা, আর একটা আর কি ওটা একটা পাঙাশ, একটা ভোলা। পাঙাশ আর একটা ভোল, এই তো মাছ। তো বন্ধুরা এখন কাকু কিন্তু পুরানো চালগুলো সব ফেলে দিচ্ছে, দিয়ে আবার সব বাড়ি নিয়ে যেতে হবে গুটিয়ে। যেমন গেছিলাম তেমন সব কিছু গুটিয়ে এখন বাড়ি যেতে হবে। আর এদিকে মাছ দেখুন, সব থেকে প্রথম পাওয়া মাছটা এই যে, সাইজের পুরো। এটার নাম হচ্ছে সোনা। আরে ঠোকর দিয়েছিল যে জোরে, বাপ রে বাপ। ভয় পেয়েছিলে? আমি তো খুব আনন্দ পাইছিলাম, ভয় পাবো কেন? আনন্দ পেয়েছিলে? জীবনে প্রথমবার এত বড় ঠোকর পাইছি। আর এই যে দেখুন কত বড় সাইজের, এটা দান্নে মাছ বলছিলাম, এটা দান্নে মাছ না, এটা খোকা মাছ। বেশ পোকা বড় মাছের এটা সাইজের। বড় সাইজ। হ্যাঁ চিনতে ভুল হয়েছে আমাদের। মানে খোকা মাছ আর দাঁতনে মাছ প্রায় দেখতে একই, হ্যাঁ, কেউ বুঝতে পারবে না। একটুখানি ফারাক আছে। আর এই যে চরকুঁদো, আর একটা পাঙাশ, এরা দুজন একই সাইজের দেখো। এটা একটু বড় করতে পারলো না? কানমাগুর আর ছোট্ট, ছোট করলো? হাফ শুতে এর থেকে আর কি পড়বে। পুরো মাগুর মাছ, হ্যাঁ আমাদের দেশি যে মাগুর, সেই মাগুরের মতো সাইজ একদম। তাও চেনা যায়, কাকু চেনা যায় না? হ্যাঁ, মাগুর মাছ আর পাঙাশ মাছ দেখলে চেনা যায়। এই যে ভোলা মাছ দুটো, ওর দুটো একসঙ্গে উঠেছিল। আরো দুটো আছে, এই যে আরো দুটো, এই আরো দুটো। আর এই দুটো, সব আলাদা আলাদা দেখো। হুম এর কালার আলাদা, এর কালার আলাদা। কিন্তু গাগা ট্যাংরা। হ্যাঁ, কিন্তু একই মাছ। কাকু তাহলে আমাদের সব মাছ এই হয়েছে? হ্যাঁ আপাতত সব মাছ। এই যে দেখুন বন্ধুরা কতটা মাছ হয়েছে, বেশ অনেকটা মাছ হয়েছে, আর সব কিন্তু হাঁসুতে হয়েছে।
এই তো প্রায় 1 কেজির কাছাকাছি চিংড়ি মাছ আছে। তাহলে এই সব মাছ বন্ধুরা, তো বন্ধুরা অনেকটা সময় থাকলাম আজ। অন্য দিন একটু তাড়াতাড়ি আসি, আর আজ কিন্তু অনেক সময় থাকলাম, অনেক সময় ধরে মাছ ধরলাম, আর বেশ অনেকটাই মাছ হয়েছে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।